ওয়েলকাম টু রেশিও ক্লাস। আজ আমরা শুরু করব 4 নম্বর চ্যাপ্টার, যা হচ্ছে হেরিডিটি অ্যান্ড ইভলিউশন অথবা বংশগতি ও বিবর্তন। তো চলো দেখা যাক কি আছে এই চ্যাপ্টারে। আমরা একে একে দেখে নিই। লেটস স্টার্ট। দেখো, বংশগতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বা যে পদ্ধতিতে জনিত্রের জনুর আকার, আকৃতি, চরিত্র এবং অন্যান্য বৈশিষ্ট্য অপত্য জনুতে প্রভাবিত হয়। অর্থাৎ পিতামাতা থেকে বিভিন্ন আকৃতিগত, প্রকৃতিগত, চারিত্রিক বৈশিষ্ট্য যে সন্তানের মধ্যে যে চলে আসে, সেই পদ্ধতিকে বলা হয় বংশগতি। এবার তার মধ্যে অনেক ব্যাখ্যা রয়েছে, আণবিক ব্যাখ্যা রয়েছে। আমরা চলো এবার দেখে নিই। দেখো, আণবিক ব্যাখ্যাটা হচ্ছে এমন যে আমরা ছোটবেলা থেকে একটা জিনিস জেনে আসছি বা দেখে আসছি যে মা বাবার মতো সেম সেম সন্তান হয় না। তো কেন হয় না তার একটা উদাহরণ আমি দেখাচ্ছি। দেখো, আমরা জানি আমাদের কোষের মধ্যে থাকে ক্রোমোজোম। সেই ক্রোমোজোম থাকে জোড়ায় জোড়ায় থাকে। হ্যাঁ, আমাদের শরীরের মধ্যে 22 জোড়া অটোজোম এবং এক্স জোড়া সেক্স ক্রোমোজোম রয়েছে। তো এটা হচ্ছে বাবার ক্রোমোজোম, এটা হচ্ছে মায়ের ক্রোমোজোম। দেখো, এখানে একটা ব্ল্যাক একটা ব্লু, এখানে একটা ব্ল্যাক একটা ব্লু। যখন সেই কাপলটা সেক্সুয়ালি ইন্টারকোর্স করলো, তখন যে ভ্রূণটা আসলো বা জাইগোট জন্ম হলো, তার মধ্যে দেখো এক উপর একটা ব্ল্যাক এসেছে, এক সাইড হয়েছে ব্লু, এক সাইড ব্ল্যাক, এক সাইড ব্লু। এই কারণেই হুবহু বাবা মার মতো হয় না, তাদের মধ্যে দুজনেরই ভ্যারাইটি থাকে বা দুজনেরই বৈশিষ্ট্য বর্তমান থাকে। এখানে আমি ব্ল্যাক ব্লু দিয়ে দেখেছি বোঝানোর জন্য, অ্যাকচুয়ালি কিন্তু এখানে কোনো কালার হয় না। এই হচ্ছে বংশগতির আণবিক ব্যাখ্যা। এবার আমরা দেখে নেব তার কিছু উদাহরণ।